ভাইরে ভাই, বয়স যখন শেষের দিকে আইসা ঠেকবো, যখন শরীরটা আর চলবো না, তখন বিছানায় শুইয়া শুইয়া খালি মনে হইব এক হাত ভিটা বা এক বিঘত জমির লাইগা প্রতিবেশীর লগে ওই যে কাজ্জা ফ্যাসাদটা করছিলাম, ওটা করা মোটেও ঠিক হয় নাই। হ্যাঁ, রাত জায়গা মিসা পিরিত কইরা কারুরে আসমানি স্বপ্ন দেখাইয়া ধোকা দেওয়াটা বড় গুনাহের কাম হইছে। একটা সময় কিন্তু মনে হইব, হ্যাঁ, চ্যাটাং চ্যাটাং কথা কইয়া কারো মনে কষ্ট দিছি, কারো মনে আগুন জ্বালাইছি। আহারে, আজ নিজের বুকের ভিতরে সেই আগুন জ্বলতাছে। মানে গরিব দেখা যারে তারে চোখে রাঙ্গানি দিছি, ক্ষমতা দেখাইছি। হ্যাঁ, আজ বুঝতাছি ওসব আসিল ফালতু দেমাক, তাছাড়া আর কিছুই না। ইয়েস, এখন মেন বড় বিষয় হচ্ছে যে বয়স যখন শেষ হইয়া আসবো, তখন মনে হইব পড়াশোনায় ফার্স্ট হইতে না পারলেও কোনো ক্ষতি আসিল না। অনেক টাকা পয়সা এগুলার পাহাড় বানাইতে না পারলেও জীবনটা চলে যাইতো। ওগুলো লগে যাইবো না ভাই, মরার পর ওইগুলা লগে যাইবো না। তখন খালি মনে হইব, হে আল্লাহ, একটু শান্তিতে যেন মরতে পারি, কোনো কষ্ট যেন না হয়। তখন মনে হইব মানুষের একটু দোয়া, একটু ভালোবাসা যদি কামাইতে পারতাম, তবে আজ জীবনটা ধন্য হইতো। শেষ বেলায় যখন দমটা আটকাইয়া আসবো, তখন বুঝবেন মানুষের দোয়াই হলো আসল সম্পদ, যেটা আমরা কিন্তু সচরাচর পাত্তা দেই না বা গুরুত্বই দেই না। ভাইরে, দুনিয়াটা 2 দিনের, লোভ, হিংসা আর দেমাগ সাইরা দেন। 5 ওয়াক্ত নামাজটা অন্তত পড়েন, আল্লাহর পথে চলেন, মানুষের মনে কষ্ট দিয়েন না। দিন শেষে খালি আমলটুকুই কিন্তু সাথে যাইবো, তাছাড়া আপনার সাথে আর কিচ্ছু যাইবো না ভাই, বিশ্বাস করেন। আল্লাহ আমাগো সবাইকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। শেয়ার কইরা সব হাসিল করেন, হয়তো আপনার একটা শেয়ার কারো বিবেক খুলে যাইতে পারে। ধন্যবাদ সবাইরে, আর কখনো নামাজ মিস করবেন না। আসসালামু আলাইকুম।